হাই, আমার সাথে বেড়াতে যাবা? আজকে আমি একটা শহরে বেড়াতে আসছি, খুব ছোট্ট ছিমছাম নদীর পাশে থাকা একটা শহর, নাম হচ্ছে ওভারউইন্টার। আমি মাত্রই ট্রেন থেকে নামলাম, অ্যান্ড ট্রেন থেকে নেমে পাশে যে ছোট ছোট ঘরগুলো মানে বাড়িগুলো, এগুলো দেখে আমি মুগ্ধ। কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট ছবির মতো। তো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি কোনো গুগল ম্যাপ দেখবো না, আমি জাস্ট স্টেশন থেকে বের হব, বের হয়ে নদী পাবো, আমি জানি যেখানে একটা নদী আছে, নদীটাকে খুঁজে বের করব, তারপর নদীর পাড় ধরে সোজা যেতে থাকবো। তো যেতে যেতে যা যা আমার ভালো লাগবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট নদীর পাড়টা দেখো কি সুন্দর। ওই দিন বৃষ্টি ছিল, বাট আই ডোন্ট কেয়ার, কারণ আমার যেদিন মানে একটু সময় পাই, লাইক যেদিন আমার হাসপাতাল থাকে না বা বাইরের আর কোনো কাজ থাকে না, সেদিনই আমি নেচারের কাছে চলে যাই। যেহেতু আমি জার্মানির যে জায়গাটায় থাকি এর আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে আমার মনে হয়, মানে আমি অবশ্য খুব অল্পতেই মুগ্ধ হই। তো নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, আর কি লাগে। তো আমার একটা স্কুটার আছে, ওটা নিয়ে আমি এই সময়গুলোতে বের হয়ে যায়, আমার নিজের মতো করে সময় কাটাই। এই যে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো না যে একা থাকি কিভাবে থাকি, বিশ্বাস করো আমি আমার লোনলিনেসটা ভীষণ এনজয় করি। একা থাকি বলেই তো নিজের মতো করে থাকতে পারি, যেভাবে ভালো লাগে। এই যে নেচারের কাছে যাই, বসে থাকি, গান শুনি, একটা বই পড়ি, মানে এটা না অন্যরকম একটা ভালো লাগা। তো ওই দিন নদীর পাড়ে যেতে যেতে আমার চোখ আটকা যাচ্ছিল নদীর দুই পাশের ছোট ছোট বাড়িগুলো। এত সুন্দর সুন্দর বাড়ি, এই বাড়িগুলোতে কে থাকে ভাই, তারা কতই না লাকি। আমার এরকমই মনে হচ্ছিল যে বিকেলবেলা এক কাপ চা নিয়ে এই বাসাগুলোর বারান্দায় বসে চা খেতে খেতে নদী দেখাটা মানে অসাম। তো এই বাসাটা দেখো, এটা একদম হাইওয়ের সাথে। তো এদের অসুবিধা হয় কিনা আমি জানি না, কারণ প্রচুর গাড়ির শব্দ, অ্যান্ড রাস্তার ঠিক ওই পারেই নদী, মানে তুমি জাস্ট রাস্তাটা ক্রস করে একটু নিচে নামলে নদী পাবা, সেরকম সুন্দর। তো মেঘলা ছিল, তারপরও ভালো লাগতেছিল। যদি সানি ডে হইতো তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগতো। তো এটা আমি আজকে প্রথম গেছি এই জায়গাটায়। জাস্ট বন থেকে একটা ট্রেনে উঠছি, যে স্টেশনটা আমার ভালো লাগছে আমি জাস্ট নেমে পড়ছি, কারণ আমি গ্লাস দিয়ে দেখতেছিলাম যে স্টেশনটা অনেক সুন্দর। অ্যান্ড নামার পর নিজে নিজে ডিসকভার করলাম যে আশেপাশে কি আছে। যেমন এই বাংলো বাড়িটা, কি সুন্দর একটা বাংলো বাড়ি দেখো, ছোট্ট একটা উঠান ভর্তি ফুল গাছ, ছোট্ট একটা ঘর, মানে অন্যরকম। আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার খুব ভাল লাগে। যেখানে প্রকৃতি আছে সেটাই আমার জন্য স্বর্গ। আর এই ক্যাসেলটা দেখো, নেক্সট টাইম প্ল্যান করছি এই ক্যাসেলটা দেখতে যাব। তো এই পাশের যতগুলো বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি সুন্দর, বিশ্বাস করবা না। জাস্ট দেখো ভিউটা দেখো, এখানে হাঁটতেও ভাল লাগে, স্কুটার চালাইতেও ভাল লাগে, সাইকেল চালাইতেও ভাল লাগে, এমনি বসে থাকতেও ভাল লাগে, মানে ভালো লাগার আর কোনো শেষ নাই। তো আমি যখন মানে এটা আসলে ওভারউইন্টার থেকে আমি অলরেডি চলে আসছি অনেকটা দূরে, মানে এই শহরটা বা ছোট্ট শহরটা প্রায় শেষের দিকে, এখন আরেকটা শহর শুরু হবে। তখনই দেখলাম যে মানে ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আমার সাথে রেনকোট ছিল, ওইটাই পরে নিলাম, বাট এত বাতাস না নদীর পাড়ে, তো স্কুটার চালাতে একটু সমস্যা হয়। তো আর একটু সামনে যেতে এই সিটিটা দেখলাম, তো ভাবলাম এখানেই সমাপ্ত করি, কারণ এখান থেকেও একটা ট্রেন বনে যায়। তো জাস্ট এখানে স্টপ করলাম, দেন শহর থেকে বের হলাম, স্টেশনে গেলাম, ট্রেন নিলাম, অ্যান্ড বাসায় চলে আসলাম। সো ওই দিনের বিকালটা সত্যিই খুব সুন্দর ছিল। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। তো আজকের ভিডিওটা এতটুকুই, শেষ।